হরে কৃষ্ণ। একাদশী তিথি আগত, সামনে আসছে আমলকি একাদশী মহাব্রত। এই একাদশী ব্রত কবে পালন করবেন, আর এই একাদশী কেনই বা আমরা পালন করব? একাদশীতে যে আমরা উপবাস করি, এই উপবাস মানে কি? উপবাস করলেই বা কি হয়? একাদশী অনেক সময় কেউ একদিন পালন করে, অন্যান্য মানুষ তার পরের দিন পালন করে। আমাদের কোন দিন পালন করা উচিত? বৃদ্ধা একাদশী কাকে বলে? বৃদ্ধা একাদশী পালন করলেই বা কি হয়? একাদশীতে আমাদের কি কি করণীয়? আসুন এই সকল বিষয় সম্পর্কে আমরা আজকে একটু ছোট্ট করে আলোচনা করি। সর্বপ্রথমে বলছি আমরা একাদশী কবে পালন করব। একাদশী পালন করব 10ই মার্চ। আমাদের একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী মহাব্রত। এই একাদশী ব্রত পালনে ভগবান অত্যন্ত খুশি হন। একাদশীকে বলা হয়ে থাকে মাধব তিথি। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই মাধব তিথি বা একাদশী তিথি পালনের বিধান ভগবান স্বয়ং নিজে আমাদেরকে বলেছেন। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত আমাদের সকলের একাদশী ব্রত অবশ্য পালনীয়। অবশ্য পালনীয় মানে হচ্ছে অবশ্যই পালন করা কর্তব্য। এখানে কোনো বিধি নিষেধ নেই যে এই ক্রাইটেরিয়া থাকলে তার পালন না করলেও হবে। যিনি অসুস্থ, বিছানায় শয্যাগত, তার জন্য 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী পালনীয়। তবে সেক্ষেত্রে কিছু বিশেষ ছাড় রয়েছে। তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন, পঞ্চশস্য ব্যতিরেকে সমস্ত কিছু গ্রহণ করতে পারবেন, ওষুধ গ্রহণ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন জেনে নেওয়া যাক একাদশীতে যে আমরা উপবাস করব, এই উপবাস কথার মানে কি? উপবাস কথার মানে দুটি শব্দের ভাগ। একটি হচ্ছে উপ, আর একটি হচ্ছে বাস। উপ মানে হচ্ছে নিকটে, বাস মানে হচ্ছে বসবাস। আর কার নিকটে বসবাস? ভগবানের নিকটে বসবাস। ভগবানের নিকটে বসবাস করতে হলে আমরা কিভাবে বসবাস করতে পারি? নিজেদের কায় মানে শরীর, মন এবং বাক্যের দ্বারা আমরা ভগবানের নিকটে বসবাস করতে পারি। আসুন জেনে নেই শাস্ত্রে কি বলা হয়েছে। ব্রত হি কর্ত সন্তপাত তপো ইতভিধীয়তে ইন্দ্রিয়গ্রমা নিয়মা নিয়মশ্চ বিধীয়তে। অগ্নিপুরাণে 157.3 এই শ্লোকের অর্থ কি? আসুন জেনে নিই। উপবাস আদি দ্বারা কর্তার সন্তোপ হয়, এই জন্য কে ব্রতকে তপ বলে, এবং ইন্দ্রিয় সমূহের নিয়ম বা সংযম করে, এই জন্য ব্রতের নাম বা নিয়ম বলা হয়। উপ শব্দের অর্থ নিকটে, বাস মানে বসবাস। উপবাস আমাদের একাদশ ইন্দ্রিয় দিয়ে করতে হয়। তার মধ্যে 5টি কর্ম ইন্দ্রিয়, মানে যে ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কাজ করি, সেগুলো হচ্ছে হস্ত, পদ, উদর, পায়ু এবং উপস্থ। 5টি জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর মনকে সর্বগুণাৎকার ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে সম্পূর্ণ রূপে নিবদ্ধ করা, এভাবে ভগবানের নিকটে বাস করা। মানে ভগবানের নিকটে যে বাস কিভাবে করতে হবে? একাদশ ইন্দ্রিয়, মানে 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয় এবং একটি মন, এই সমস্ত কিছু ভগবানের চিন্তায় যখন নিবদ্ধ করা যাবে, হাত দিয়ে আমরা ভগবানের মালা জপ করতে পারি, এরকম আর কি। চোখ দিয়ে আমরা ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি, নাক দিয়ে আমরা ভগবানের সেবিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে পারি। এভাবে যখন আমাদের সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিযুক্ত হবে, সেই সময়টাকে বলা হবে ভগবানের নিকটে বসবাস। এ সম্পর্কে স্কন্দ পুরাণেও বলা হয়েছে, উপব্রেতস্ত পাপেভ্যো জন্তু বাস গুণৈঃসহ উপবাস বিজ্ঞানেও ন শরীরস্য শাসনম। তো এর অর্থ হচ্ছে পাপ বৃদ্ধি হতে নিবৃত্ত এবং গুণের সকল সহিত বাস, একেই বলে উপবাস। কিন্তু কেবল শরীর শোষণ উপবাস নয়, উপবাস করতে হয় কায়, মন এবং বাক্যে। আর এই উপবাস করার প্রধান কারণ হচ্ছে ভগবানের প্রীতি বিধান। ভগবান অত্যন্ত খুশি হন উপবাস করলে, এই জন্যই আমরা
উপবাস করব। এছাড়া আরো রয়েছে আমরা বিভিন্ন ধরনের পাপ থেকে মুক্তি পেতে পারি, নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ ঘটে, কারণ ভগবান নিজে নরকে যখন পরিদর্শনে গিয়েছিলেন তখন সমস্ত নরকবাসীদের শুধুমাত্র একটি একাদশী তিথি উদযাপন করতে বলেছিলেন এবং তাদের সকলকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দান করেছিলেন। অধিক পরিমাণে পুণ্য এবং স্বীকৃতি অর্জন হয় উপবাসের ফলে। এছাড়া বিভিন্ন রোগের আরোগ্য হয় উপবাসের ফলে। এছাড়া উপবাস করলে ইন্দ্রিয় সংযম হয়, আর যে কথা আমি প্রথমেই বলেছি সেটি হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। আমাদের মূল কথা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবান যাতে সন্তুষ্ট হবেন আমরা সেটিই করব। এখন আসা যাক মূল কথায়। প্রত্যেকটি উপবাস নিয়েই আমাদের মধ্যে কিছু না কিছু বিভেদ তৈরি হয়, আমরা দুটি দলে বিভক্ত হয়ে যাই, কেউ বলে বৈষ্ণবীয় মতে, কেউ বলে শাক্তদের মতে। তো এই মতভেদ পার্থক্য তো থাকবেই, কিন্তু যেটি শাস্ত্র সিদ্ধান্ত সেটি বলছি। শাস্ত্রে বলা হয়েছে বৃদ্ধা একাদশী বা বৃদ্ধা উপবাস পরিত্যাজ্য। যেমন আপনি করবেন একাদশী তিথি, আর দিনের সূচনা কিভাবে হয়? আমাদের শাস্ত্রীয় মতে দিনের সূচনা হয় সূর্যোদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্ত থেকে। ব্রহ্ম মুহূর্ত কি বলা হয়? বলা হয়েছে যে সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা 47 মিনিট মেবি। তো যাই হোক, এই সময়টাকে একটি নির্ধারিত সময় ধরা হয়েছে, সেটাকে বলা হয় যে 4:30। 4:30 থেকে সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকবে সেই তিথির উপবাস হবে। এখন যেই দিন একাদশী তিথি, সেই দিন যদি এই ব্রহ্ম মুহূর্তে দশমী থাকে তবে সেই দিন উপবাস হবে না। কিন্তু যেদিন দ্বাদশী তিথি, সেই দিন যদি এই ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি থাকে তবে সেই দিনই উপবাস হবে। একদম সহজ কথা, যেই দিন ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি থাকবে আমরা সেই দিন একাদশী তিথি করব। যদি এক মুহূর্ত ওই দিন ব্রহ্ম মুহূর্তের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের এক মুহূর্তেও যদি সেই দিন একাদশী তিথি থেকে থাকে তবে সেই দিনই একাদশী হবে। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন আগের দিনও ব্রহ্ম মুহূর্তে একাদশী আছে, পরের দিনও ব্রহ্ম মুহূর্তে একাদশী আছে, তবে আমাদের কি করণীয়? শাস্ত্রে বলা হয়েছে যেই দিন একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী 3টি তিথি স্পর্শ করবে সেই একাদশী বা সেই উপবাসকে বলা হবে মহাব্রত, এবং সেটি আরো পুণ্যফল দায়নি। আসুন কিছু শাস্ত্রের প্রমাণ পড়ে নেওয়া যাক। গরুড় পুরাণে বলা হয়েছে পূর্বখণ্ড 123 নম্বর শ্লোকে, দশমাকাদশী যত্র ততস্তাংশ সূর্যোদয়া। এর অর্থ হচ্ছে যেই দিনে দশমী এবং একাদশী সংযুক্ত হয় সেই দিন উপবাস করলে আসরিক উপবাস হয়। অতএব দশমী যুক্ত একাদশীতে উপবাস কর্তব্য নয়। গরুড় পুরাণ পূর্বখণ্ড 125-5 থেকে 7 কণ্ঠে বলা হয়েছে, একাদশী কলাপি সদুপস্য দ্বাদশী তথা একাদশী দ্বাদশী চ বিশেষণ ত্রয়োদশী ত্রিমিশ্রাবা তীর্থগ্রাহ্য সর্ব পাপ হরা শুভা একাদশী মুপস্যৈব দ্বাদশী মাধবাদ্বিজা ত্রিমিশ্রৈব কুর্বন্তি ন দশম যুথান খ্রিশ্চিত। এর অর্থ হচ্ছে যদি দ্বাদশীর দিনে 1 কলা মাত্র একাদশীও থাকে তবুও দ্বাদশীর দিনেই উপবাস করা কর্তব্য। যে কথাটি বলেছিলাম, যেই দিন একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই 3 তিথির মিশ্রণ হয় সেদিন উপবাস করলে সর্বপাপ মুক্ত হয়। এছাড়া আরো অনেক প্রমাণ রয়েছে, শাস্ত্রীয় প্রমাণ। আমি আরেকটি প্রমাণ করছি। বলা হয়েছে কখনো দশমী যুক্ত একাদশী উপবাস করো না। ভবিষ্যোত্তর পুরাণে হরি ভক্তি বিরাসত তে বলা হয়েছে 12-319 নম্বর স্কন্ধে বলা হয়েছে, অরুণোদয় বেলায় দশমী সংযুক্তা যতি অত্র পুষ্য দ্বাদশী সত্রদশন্ত পরণম। যদি অরুণোদয় বেলায়, ওই যে যখন বলেছিলাম ব্রহ্ম মুহূর্তে, দশমী সংযুক্ত থাকে, স্থলে
দ্বাদশী উপবাসযোগ্য হয় এবং ত্রয়োদশীতে পালন হয়। এছাড়া আরো অনেক শ্লোক রয়েছে, যেমন হরিভক্তি বিলাসে 12:349 নামক স্কন্ধে বলা হয়েছে, অরুণোদয় কালে যদি দশমী দৃষ্ট হয়, ওই দিন একাদশী উপবাসকারীগণের উপবাস পাপের কারণ বলে জানবে। এছাড়া আরো গর্গ সংহিতায় মাধুর্য খণ্ডে অষ্টম অধ্যায়ের 32-33 নম্বর শ্লোকে বলা হয়েছে, দশমী যদি 55 দণ্ড হয় তবে এর পরের দিন একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে। এমনকি এক পল মানে এক চোখের পলক মাত্র যদি দশমী যুক্ত একাদশী মন্দারী বিন্দু যুক্ত গঙ্গা জলের ঘাটের ন্যায় পরিত্যাগ করবে। মানে বলেছে যে দশমী যদি যুক্ত থাকে এক চোখের পলক মাত্র, তবে সেই একাদশী পরিত্যাগ করতে হবে। কিভাবে? যদি গঙ্গা জল সব সময় হচ্ছে পরিশুদ্ধ, গঙ্গা দেবী কখনো কি বলে যে তার কখনো দোষ লাগে না বা তিনি কখনো অপবিত্র হন না, কিন্তু সেই গঙ্গা জলের ভিতরে যদি মদ মিশ্রিত থাকে তবে সেই গঙ্গা জলও পরিত্যাজ্য। সেই কথা বলছে যে মদারি বিন্দু যুক্ত গঙ্গা জলের ঘটের ন্যায় পরিত্যাগ করবে। আপনাকে কোনো ঘট দেয়া হলো, তার মধ্যে মদ যুক্ত গঙ্গা জল দেওয়া হলো, সেটি পরিত্যাজ্য। কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছে। এছাড়া আরো অগ্নিপুরাণে বলা হয়েছে, দশমী মিশ্রা একাদশী কোনো মতেই উপবাস করবে না, তাতে কি হয়? তাতে নরক লাভ হয়। দ্বাদশী যুক্ত একাদশীতে হরি সন্নিধ্য থাকেন, মানে দ্বাদশী যুক্ত একাদশীতে ভগবান অত্যন্ত প্রীত হন। এছাড়া আরো অনেক শাস্ত্রীয় প্রমাণ রয়েছে, আপনারা যদি শুনতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সে সম্পর্কে আপনাদের কাছে শাস্ত্রীয় প্রমাণ নিয়ে উপস্থিত হব। আসুন এখন জেনে নেই একাদশী তিথিতে আমাদের কি করা কর্তব্য। যারা আমরা নিরামিষ আহার করি তাদের সংযোগ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন না তাদের পক্ষে উচিত একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার করা। এবং যারা সংযোগ করতে চান তাদের তো এক বেলা একাহার করতে হয়, কিন্তু আজকাল মানুষ সবাই কর্মব্যস্ত, এই জন্য সংযোগ যারা করতে পারবেন না তাদের জন্য কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা সম্ভব হলে একাদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার করতে চেষ্টা করবেন। এখন আমি এই চেষ্টা করবেন কথাটি কেন বললাম, এই জন্য হয়তো অনেকে অনেক কথা বলতে পারে। আমি নিজে 5 বছর হোস্টেলে থেকে এসেছি, সেই ক্ষেত্রে ভক্তি জীবন পালন করা কতটা কঠিন, এবং আমার যত বন্ধুরা ছিল তাদেরকে একাদশী পালন করানোর সময় বা চেষ্টা করেছি, যখন আমরা 32-33 জন একসাথে একাদশী ব্রত পালন করেছি, তাদের জন্য দেখেছি যে হোস্টেলের খাবার খেয়ে তাদের ক্ষেত্রে কতটা কঠিন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের পক্ষে একদমই সম্ভব হচ্ছে না তারা একটা কাজ করবেন, যে ধরেন আমার এভাবে বলা উচিত না, তথাপি ধরেন কোনো নিরামিষ নয় সেই দ্রব্য রান্না করে আপনাদেরকে দেয়া হলো, আপনি সেখান থেকে আলু বা সেটা ছাড়া আপনার অন্য কোনো কিছু খাবারের নেই, সেখান থেকে আপনি এরকম তুলে নিয়ে ওই দ্রব্যটি বাদ দিয়ে আপনি আহার গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর দিনে আপনি ফল আহার করলেন, যা যা সম্ভব সেই ধরনের আহার করলেন। আর যদি নির্জলা একাদশী পালন করতে পারেন সেটি অধিক শ্রেয়। সেটি যদি পালন করতে না পারেন, আমাদের শাস্ত্রে এভাবে বলা হয়েছে যে কেউ নির্জলা একাদশী পালন করে যদি অসুস্থ হয়ে যায় তাতে ভগবান কখনো খুশি হন না। বরং আপনি যদি অনুকল্প প্রসাদ গ্রহণ করে ভগবানের নাম জপ সংকীর্তন সর্বদা ভগবানের সাথে থাকার জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করেন এবং ভগবানের সঙ্গ লাভ করার চেষ্টা করেন, তবেই ভগবান অধিক পরিমাণে প্রীত হয়। এবং একাদশীর পরের দিনও অনুরূপ নিরামিষ আহার করবেন এবং পরের দিন যদি সম্ভব হয় ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এবং অন্তত একজন হলেও বৈষ্ণব ভোজন করানোর চেষ্টা করবেন। একাদশীর পারণ বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ সময়ের ভিতরে পারণ তিথি থাকে, সেই সময়ের ভিতরে পারণ করতে চেষ্টা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন না। একাদশীর আগের দিন আপনি যখন রাত্রে নিদ্রা যাবেন তখন ব্রাশ করে তারপরে আপনি নিদ্রা যাবেন, এবং যখন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, একাদশীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং স্নান আদি করে ভগবানের কাছে সংকল্প করবেন বা প্রার্থনা করবেন ভগবানের কাছে দুহাত জোর করে, যে হে ভগবান তুমি আমাকে কৃপা করো, আমি জানি খুব ভালোভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি এবং নিজের কায় মনোবাক্য দ্বারা তোমার সঙ্গে বসবাস করতে পারি। প্রার্থনা করে মঙ্গল আরতি জপ এবং যার পক্ষে যতটুকু সম্ভব গ্রন্থ অধ্যয়ন, ভগবানের কথা আলোচনা কীর্তন, মন্দিরে যেতে পারলে মন্দিরে যাবেন, ভগবানকে দর্শন করবেন। এভাবে আপনি একাদশীর দিনটি অতিবাহিত করবেন এবং পরের দিনও ঠিক মঙ্গল আরতি করে ভগবানকে
ভোগ নিবেদন করার মাধ্যমে নির্দিষ্ট সময়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব পেয়ে থাকেন তাদেরকে ভোজন করিয়ে আপনি একাদশীর পালনটি সম্পন্ন করবেন। একাদশী সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেই সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আপনাদের সকলের চরণে প্রণাম। হরে কৃষ্ণ।